আজকে আমরা ক্লিপিং মাস্ক নিয়ে আলোচনা করব। আমরা লাস্ট যখন আগে বলছিলাম যে জাস্ট যেই কাজটা করছি আর কি ওই ফটো রিটাচ এবং বিশেষ করে যখন আমরা হচ্ছে ফটো ম্যানিপুলেশনের কাজ করছি তখন আমাদের ফটো ক্লিপিং মাস্কের কাজ করা লাগছে। তো তখনও হয়তো বা আমরা ভালো করে ক্লিপিং মাস্ক সম্পর্কে আইডিয়া ছিল না, আজকে আশা করি আইডিয়া হবে। তো ক্লিপিং মাস্ক করতে গেলে প্রথমে দেখেন আমি একটা কি করছি, ভেক্টর শেপ ক্রিয়েট করছি আগে। তো ভেক্টর শেপটা ক্রিয়েট করছি কোথা থেকে? জাস্ট এখানে আমাদের যে শেপগুলো দেওয়া আছে, যেমন রেক্টেঙ্গেল শেপ, ইলিপস টুল, ঠিক আছে, আর তারপর ট্রায়াঙ্গেল, দেখেন অনেক দেওয়া আছে। যেগুলো দেওয়া আছে ওইগুলা থেকে কি করছি আমরা, ইলিপস টুল নিয়ে একটা শেপ ক্রিয়েট করছি। তো আমরা চাইলে এই শেপটা নেওয়ার পরে এইখানে দেখেন আমার ফিল কালার, স্ট্রোক কালার অপশন আছে, আমরা এগুলো দেখছি। এখান থেকে চাইলে আমরা কি করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। এখানে অনেক কালার প্রিসেট দেওয়া আছে। আমরা যদি চাই যে না অন্য কালার দিয়ে কাজ করবো, একটু কাস্টমাইজেশন কালার দিব, তাইলে আমরা এখান থেকে কি করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। ঠিক আছে। তো টপিক জিনিসটা ওইটা না, মেন জিনিসটা হইলো সাপোজ মনে করেন আমি একটা শেপ ক্রিয়েট করছি, ঠিক আছে। তো আমি এইখান থেকে যদি ব্রাশ টুল নেই, ব্রাশ টুল নিলাম, নেওয়ার পরে আমি ডিফল্ট কালারই রাখি ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের, আমি এখানে ব্ল্যাক কালারটাই করে রাখি। তো আমরা এইখানে কি করছি, একটা শেপ ক্রিয়েট করছি, ইলিপস টুল নিছি। তারপরে আমি যদি এখান থেকে ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নেওয়ার পরে আমার লেয়ার সিলেক্ট করা আছে, আমি ব্রাশ টুল নেই, দেখি ব্রাশ, ওকে। তো আমরা ব্রাশ টুল নিলাম, আমরা ব্রাশ সাইজটা একটু বড় করি। তো আমি এখন আমার এখানে আহ, আহ, যেই কালারটা আছে আমাদের ব্যাক মানে ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক রাখি। রাখার পরে আমি যদি হালকা এইদিকে ড্রাগ করি, ঠিক আছে, আমি যদি চাই তাহলে কি করতে পারতেছি, কালার করতে পারতেছি। এখানে যে কোনো কালার আমরা দেখছি যে ব্রাশ টুল দিয়ে আমরা কি করি, পেইন্টের কাজ করি। তো আমি এই সার্কেলটা চারপাশে কালার করতে পারি। তো আমি যখন কালার করতেছি তখন সলিড একেবারে একটা কালার চলে আসতেছে, যেটা দেখতে একেবারে এটার সাথে কি হইতেছে না, মানানসই হইতেছে না। সাপোজ মনে করেন আমি এখান থেকে ফিলটা একটু কমাই দিলাম, ফ্লোটা আর অপাসিটিটা কি করছি, হালকা কমাই দিছি। তো কমাই দেওয়ার পরে আমি যখন এখানে হালকা ড্রাগ করলাম, দেখেন আমার এইখানেও কি হয়েছে, একটা কালার ফিল হয়েছে না, বাট কি হয়েছে, বাইরে বাড়তি একটা কালার চলে আসছে। ঠিক আছে। তো এখন আমি চাইতেছি যে আমার বাইরের বাড়তি যে কালারটা, এই কালারটা দরকার নেই, অন্য কোনো ওয়েও থাকতে পারে। তো আমরা কি করতে পারি, নর্মাল যখন আমি কিবোর্ড থেকে নেই, কিবোর্ড থেকে অল্টার প্রেস করি, আর এই যে এই উপর নিচের যে টু লেয়ারটা আছে আর মাঝখান লেয়ার, যে দুইটা আর কি আমি ক্লিপিং মাস্ক করতে চাচ্ছি, দুইটা লেয়ারের মাঝখানে রাখলে দেখেন আমার কি হয়েছে, কার্সর চেঞ্জ হয়েছে। দেখেন আমি অল্টার প্রেস করছি, আমার কার্সরটা দুইটা লেয়ারের মাঝখানে রাখছি, আমার কার্সর চেঞ্জ হয়েছে না? অল্টার প্রেস করার পরে কার্সর চেঞ্জ হলে দুইটা লেয়ার মাঝখানে যদি ক্লিক করি, ঠিক আছে, তাহলে কি হবে, আমার এটা লেয়ার মাস্কিং হয়ে যাবে। দেখেন লেয়ার মাস্কিং হয়েছে, আমার কিন্তু বাইরের অংশটা কি হইতেছে না, দেখা যাইতেছে না। আমি আবার অল্টার প্রেস করলাম, এইখানে ক্লিক করলাম, এখন দেখেন আমার এটা কিন্তু বাড়তি অংশ, ঠিক না? তো আমি এইখান থেকে যদি আরো কোনো কালার কালার দেই, এখান থেকে কালার দেই, দেখেন এখানে বাইরেও চলে আসছে। আমি চাইতেছি জাস্ট ভিতরটুকু থাকবে। তাই এই জন্যই তো আমরা জাস্ট করি মাস্কিং করি না, যে আমার শেপের ভিতরে যে অংশটা ওইটুকু দেখাইতে চাইতেছে, তখন তো আমরা কি করি, মাস্কিং করি। সেটা হইতে পারে শেপ, এটা হইতে পারে টেক্সট, যে কোনো কিছু হইতে পারে। তো আমি কি করব, সাধারণ মানে সিম্পল কিবোর্ডের মাঝখানে মানে অল্টার প্রেস করব, আর যে দুইটা লেয়ার মাস্ক করতে চাইতেছি ওই দুইটা লেয়ারের মাঝখানে কি করব, কার্সর রাখবো। রাখলে দেখেন চেঞ্জ হয়েছে। এখন যদি আমি একটা ক্লিক করি, ক্লিপিং মাস্ক হয়ে গেছে। দেখেন ক্লিপিং মাস হওয়ার সাথে সাথে কি হয়েছে, আমার যে বাইরের যে বাড়তি অংশগুলো ছিল ওইটা কিন্তু এখন আর কি করতেছে না, শো করতেছে না। এখন আমি যদি চাই যে একটা শেপ নিয়ে আমি একটু কালার করছি, এখন আমি মাল্টিপল লেয়ার নিয়েও চাইলে কি করতে পারবো, এখানে কালার করতে পারবো। সাপোজ মনে করেন এখানে ব্ল্যাক কালার আছে, আমি নতুন একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে আমি রেড কালার এইখান থেকে হালকা একটু লাইট কালার করে একটা রেডের মধ্যে নিলাম। নেওয়ার পরে আমি যদি হালকা এখানে ড্র্যাগ করি, ঠিক আছে, দেখেন আমার এইখানে কি হয়েছে, হালকা এরকম রেডের মতো একটা কালার আসছে, মানে হালকা লাইট রেড বলতে পারি, অথবা অন্য যে কোনো কালার। নেওয়ার পরে আমি সেম এইখান থেকে অল্টার প্রেস করলাম, দুইটা লেয়ারের মাঝখানে রাখলাম, আর কিছু ক্লিক করছি, আমার এটাও কি গেছে, মাস্কিং হয়ে গেছে।
তো আমি চাইলে এইভাবে অল্টার প্রেস করে দুইটা লেয়ারের মাঝখানে রাইখাও মাস্কিং করতে পারি। আবার যেটা করতে পারি যে নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে এইখান থেকে আবার একটা কালার নেই, অন্য কোনো কালার, ঠিক আছে, অন্য কোনো কালার নিলাম, এবার একটু ব্লুর মধ্যে কোনো একটা কালার নেই, ঠিক আছে, নিলাম। নেওয়ার পরে আমি এইখানে হালকা নিচের দিকে একটু কি করছি, ড্রাগ করছি, ফ্লো অপাসিটি কমানো আছে, নিচের দিকে ড্রাগ করলাম, করার পরে দেখেন আমার বাড়তি কিন্তু একটা অংশ আছে। আমি এতক্ষণ অল্টার প্রেস করে দুইটা লেয়ারের মাঝখানে কি করছি, ক্লিক করছি। আর এখন আমি কি করব, লেয়ারটা সিলেক্ট করার পর যদি রাইট ক্লিক করি, দেখেন একটা অপশন আছে কি, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। কি করছি, লেয়ারটা সিলেক্ট অবস্থায় রাইট ক্লিক করছি, করার পরে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তো আমি যদি ক্রিয়েট ক্লিপিং মাস্ক দেই, তাহলে কি হয়ে গেছে আমার এই জিনিসটা মাস্ক হয়ে গেছে। কারণ আমার কিন্তু বাইরের বাড়তি অংশটা কি হইতেছে না, শো করতেছে না। বাট আমি যদি আমার লেয়ার যে মেইন শেপটা এইটা যদি মুভ করি, তাহলে এইটার ভিতরেই তো মাস্কিং হয়েছে, বাড়তি যে মাস্কিং এর অংশটা ওইটা কিন্তু আবার শো করতেছে, দেখছেন। আমি লেয়ারটা মুভ করছি, আগে এরকম ছিল, ঠিক আছে, এইখানে একরকম, আমার এইখানে কিন্তু বাড়তি অংশ ছিল, তো বাড়তি অংশটা কি করতেছে, এটার সাথে সাথেই মুভ করতেছে, মানে বাড়তি অংশটা আমার মেইন লেয়ারটা যেইখানে নিয়ে যাব, মাস্কিংটা ওই অংশের মাস্কিংটুকু কি আসবে, ভিজিবল হবে, ঠিক আছে। তো আমরা চাইলে এটা ক্লিপিং মাস্ক করছি, আমরা চাইলে লেয়ার মাস্কিংও করতে পারি। তো দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে, ঠিক আছে। তো আমরা এই জিনিসটাও দেখবো একটু পরে। তো একটা জিনিস দেখলাম যে আমরা চাইলে আহ, এটা নিয়ে কাজ করতে পারি। তো আমরা আবার কিন্তু চাইলে আমার যে লেয়ারটা আছে এটা সিলেক্ট করার পরে আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরি, ঠিক আছে, এখানে যাই, আমাদের একটা আছে প্যাথ সিলেকশন আর একটা আছে কি ডিরেক্ট সিলেকশন। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমি আমার যেই শেপটা আছে ওইটা যদি সিলেক্ট করি, তাহলে আমি ইন্ডিভিজুয়ালি আবার আমার অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কি করতে পারি, কাজ করতে পারবো না। দেখেন পয়েন্ট নিয়ে কাজ করছি, করার পরে কি হয়েছে, আমার যে বাড়তি অংশটা আমি মাস্কিং করছি ওগুলাও কিন্তু কি করতেছে, শো করতেছে। তাইলে আমি এভাবেও মাস্কিং করলে আমার শেপের ভিতরের যতটুকু আছে এটা যদি মুভ করি, তাহলে মাস্কিং এর অংশটুকু কি যাবে, দেখা যাবে। তো আমরা এইভাবে মাস্কিং করতে পারি। তো এইটা ভালো করে বোঝার জন্য আমি যেটা করছি যে আমি এইখানে একটা টেক্সট লিখে রাখছি, ঠিক আছে, আমরা একটা টেক্সট দিচ্ছি, আমরা এই টেক্সটের ভিতরেই মাস্কিং করব, যে টেক্সটের ভিতরে কি করা যায়, মাস্কিং করা যায়। সাপোজ মনে করেন আমি এখানে লিখছি কি ভেজিটেবল, তো যেহেতু ভেজিটেবল লিখছি, তো আমরা এই ভেজিটেবল টেক্সটার ভিতরেই ভেজিটেবলের কিছু ইমেজ নিয়ে আসবো। তো এই জন্য আমি কিছু ইমেজ নামায় রাখছি। আর সববারের মতোই আমি মানে হাই রেজুলেশনের ভালো ছবিটা যেটা করি আনস প্লাস থেকে নেই, তো এইখান থেকে কি করছি, আনস প্লাস থেকে এই ছবিগুলা নামায় নিছি। তো সাপোজ মনে করেন এখানে আছে আমি চাইতেছি যে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে কালার নিব আর কি এখান থেকে। তো এইখান থেকে নেওয়ার জন্য আমি সাপোজ কি করতে পারি, দেখেন সাপোজ এইখানে কি আছে, এটারে কি বলে, হ্যাঁ, হ্যাঁ, ব্ল্যাকবেরি না ব্লুবেরি, আচ্ছা, আমরা এইটা নিলাম, এইখান থেকে একটা সিলেকশন নিই, আমরা এইখান থেকে জাস্ট যে কোনো সিলেকশন দিয়ে সিলেক্ট করতে পারি। আমরা রেক্টেঙ্গেল মার্কিং টুল দিয়ে একটা সিলেকশন নিলাম, নেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করলাম, করার পরে আমি এখানে নিয়ে এসে কি করব, কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি দিলে আসছে, যেহেতু আমার ইমেজটা ছোট, তাইলে ইমেজটা কি হয়েছে এখানে ছোট হয়ে আসছে। তো আমরা এটা বড় করতে হবে, বড় করতে কি করব, আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব, করার পরে জাস্ট এটা কি করব, বড় করব, করলাম, করার পরে এইখানে নিয়ে জাস্ট আমি তো ভির সাথে কি করতে চাইতেছি, মাস্কিং করতে চাইতেছি না, তো আমি ভির বরাবর রাখলাম। এখন মাস্কিং করতে হলে কি করতে হবে, দুইটা লেয়ারের মাঝখানে অল্টার প্রেস করব, দুইটা লেয়ারের মাঝখানে কার্সর রাখবো, কার্সর চেঞ্জ হলে ক্লিক করব, দেখেন আমার এটা কি হয়েছে, মাস্ক হয়ে গেছে। বাট আমি এটা রাখতে চাইছি কি ভি এর ভিতরে, এটা ই এর মাঝখানেও কিছু অংশ চলে আসছে। তো আমি চাইলে এইখান থেকে যদি ইরেজার টুল নেই, আমি ইরেজার টুল দিয়ে চাইলেও কি করতে পারি, ইরেজ করে দিতে পারি না, জাস্ট ইরেজার টুল নিলাম, নেওয়ার পরে দেখেন এটা ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে। আবার আমরা একটা কাজ করি, দেখেন এইখান থেকে এইখানে একটা কাজ করি আমরা, এটার কি বলে, স্ট্রবেরি, স্ট্রবেরির একটা কালার নেই, এখান থেকে সিলেক্ট করলাম, করার পরে আমরা কি করলাম, কন্ট্রোল সি, আমরা যেই লেয়ারে যাবো এখানে যাওয়ার পরে কি করবো, কন্ট্রোল ভি, পেস্ট করলাম। এটা যেহেতু ইমেজ ছোট হয়ে আসছে, কন্ট্রোল টি দিলাম ট্রান্সফর্ম, করার পরে এখান থেকে কি করলাম একটু
বড় করে নিলাম, নেওয়ার পরে জাস্ট এইখানে রাখলাম, রাখার পরে সেম জিনিস একটা কাজ করতে পারি, অল্টার প্রেস করে দুইটা লেয়ারের মাঝে রাখলাম, কি হয়েছে এটাও মাস্কিং হয়ে গেছে সেম জিনিস। হ্যাঁ, আমরা ইরেজার টুল দিয়ে এটা ইরেজ করতে পারি। আমরা আর একটা এইখান থেকে ইমেজ নিয়ে আসি, এইখানে এইখান থেকে যে কোনো একটা ইমেজ নেই, এইখান থেকে এই ইমেজ এইটুক নেই নাকি, সিলেক্ট করলাম, করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করলাম, আমরা এখানে নিয়ে আসার পরে কন্ট্রোল ভি, আর কি করব কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পরে দুইটা সিলেক্ট করলাম, করার পরে আমি যেই কাজটা করতে পারি রাখলাম, রাখার পরে আমরা এটা চাইলে কি করতে পারি, সিলেক্ট করা অবস্থায় দেখেন সিলেক্ট করলাম, করার পরে আমরা এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক, যদি অ্যাড লেয়ার মাস্কিং করি তাহলে কি হয়েছে, যেহেতু হোয়াইট কালার আছে তাহলে এটা কি হবে, ভিজিবল হবে। আর যদি হোয়াইট কালার না চাই মানে মানে পার্ট অংশটা হাইড করতে চাই তাহলে আমার কি করতে হবে, ইনভার্ট করতে হবে, কন্ট্রোল আই, কিবোর্ড থেকে কন্ট্রোল আই পড়লাম, এখন কি হয়েছে ইনভার্ট হয়ে গেছে। এখন আমি যেটা করব, এখান থেকে ব্রাশ টুল নিব, নেওয়ার পরে ব্রাশের সাইজটা একটু বড় করি, করার পরে এখান থেকে জাস্ট ম্যানুয়ালি আমার কি করতে হবে, আমি আমার কি বলে, আমি অবশ্যই এটা সিলেক্ট রাখবো, রাখার পরে ব্রাশ টুল, আমি ব্রাশ টুল সিলেক্ট করি নাই, নিচে মিক্সার ব্রাশ টুল সিলেক্ট করছি, ব্রাশ সাইজটা ছোট করি, করার পরে আমি জাস্ট এইখান থেকে কি করব, ড্রাগ করব, ড্রাগ করলে ফিল আমার ফ্লো আর অপাসিটি কি আছে, কমানো আছে। তো আমি যদি এটা বাড়াই দিই ফ্লো আর অপাসিটি, এখন যদি আমি এইটার উপর ড্রাগ করি হালকা, তাহলে কি হয়েছে চলে আসছে। এখন ঝামেলা কি হয় বলেন তো, ঝামেলা হয় যে আমার তো এই লেটারটার ভিতরে বাড়তি অংশটাকে করতে হইলে আমার ম্যানুয়ালি একটু টাইম নিয়ে জুম ইন জুম আউট কইরা তারপর কাজ করা লাগতেছে, ঠিক আছে। বাট এই জিনিসটা যদি আমি এইভাবে করা যাবে এরকম না, করা যাবে না, বাট আমি এটা করতে গেলে একটু ম্যানুয়ালি কাজ করতে হইতেছে, ঝামেলা হইতেছে। তা আমি এই জিনিসটা যদি নর্মালি কি বলে ক্লিপিং মাস্ক করে দেই তাহলে কিন্তু আমার ইজি ওয়েতে করা যেতেছে। জাস্ট আমি কি করব, সিলেক্ট করব, রাইট ক্লিক করব, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, হয়ে গেল। তাইলে আমরা এইভাবে এইখান থেকে আর একটু সিলেকশন নিয়ে আসি, আমরা কতগুলা সিলেকশন নেই, আমরা এই কাজটা এখন একটু দ্রুত করি এইখান থেকে, ঠিক আছে। এটা একটা সিলেকশন নিলাম, কন্ট্রোল সি কপি করে নিয়ে আসলাম, এখানে আসার পরে কি করলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, আর একটু বড় করি এটা, ঠিক আছে। তারপর আমরা জাস্ট দুইটা লেটারের মাঝখানেও চাইলে বসাই দিতে পারি, ঠিক আছে। হ্যাঁ, মানে এটা ঘুরাই দিতে চাইতেছেন, ওকে। তাইলে আমরা ঘুরাইতে হইলে কি করতে হবে, আমাদের কন্ট্রোল টি প্রেস করা লাগবে, ঠিক আছে, কন্ট্রোল টি। তারপর কি করবো, আমরা রাইট ক্লিক করবো, করার পরে কি করবো, ফ্লিপ হরিজন্টাল, তাহলে কি হয়ে গেল, উল্টাই গেছে। বাট এটা করলে কি আমাদের হইলো, হইলো না। তাহলে আমার কি করতে হবে, আমার এই যে যেটা করতে হবে, কি করা যায় আমাদের এটা, যাওয়ার পরে রোটেট 90 ডিগ্রি দিব, আমি যদি 90 ডিগ্রি দেই ক্লকওয়াইজ তাহলে কি হয়ে গেছে, এটা 90 ডিগ্রি ঘুরছে। অথবা আমি এটা কাজ করতে পারতাম যে আমার রোটেট করতে পারতাম, ঠিক আছে। যেইভাবে হোক আমি করতে পারতাছি, করলাম, করার পরে আমি জাস্ট এইখান থেকে অ্যালাইন করলাম, আমি জাস্ট কি করলাম, দুইটার মাঝখানে রাইখা অল্টার প্রেস করলাম, হয়ে গেল। এখন যদি আমার মনে হয় যে বাড়তি চলে আসছে, সেম কি করবো বলেন, ইরেজ টুল নিব, নেওয়ার পরে জাস্ট যেটুকু আমার দরকার নাই, যদি মনে করি এইটার ভিতরে চলে আসছে ইরেজ করে দিব। আর একটু আমি দ্রুত একটু নেই এখান থেকে, ঠিক আছে, সিলেক্ট করলাম, আহ, এইখান থেকে সিলেকশন নেই, কন্ট্রোল ভি পেস্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, করার পরে নিয়ে আসলাম, আমি জাস্ট এই দুইটা লেটারের মধ্যেই রাখি, রাইট ক্লিক করব, হ্যাঁ না অন্য কোনো একটা দিয়ে বোঝানোর জন্য, ঠিক আছে। সিলেক্ট করলাম, করার পরে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, আমরা এখান থেকে কি করব, ইরেজার টুল নিব, আর হচ্ছে ই এর মধ্যে আমরা অন্য কোনো একটা কালার দেই, তাহলে একটু দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। এইখান থেকে এখন আমরা কোন কালারগুলো নিছি, এই কালারটা নিতে পারি চাইলে, অথবা লেমনের কালার, সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি
করলাম, এটা কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম করি। যেহেতু আমার ইমেজগুলো ছোট আর আমরা কি করতেছি ছোট ছোট সিলেকশন করে নিয়ে আসতেছি, তাইলে যার কারণে আমাদের ইমেজটাও কি হয়ে আসছে ছোট হয়ে আসছে। তাহলে সেম এই কাজটা করলাম, করার পরে আমি অল্টার প্রেস করলাম আর দুইটা লেয়ারের মাঝখানে কি করছি ক্লিক করছি। এখন দেখেন মোটামুটি আমাদের এটা কি হয়ে গেছে লেয়ার মাস্কিং হয়েছে না। কি করছি আমরা এটা ক্লিপিং মাস্ক করছি এবং একটা টেক্সটের মাঝখানে আমরা দেখেন এখানে আমাদের অনেকগুলা লেয়ার হয়েছে, ঠিক আছে। এখন আমরা এখানে দুইটা জিনিস করতে পারি, আমরা দুইটা কাজ করবো আর কি। আমি চাইলে প্রত্যেক কয়টা ধইরা একসাথে একটা গ্রুপের মধ্যে নিয়ে আসতে পারি, যে আমার যতগুলা মাস্কিং করছে এবং টেক্সট সহ সিলেক্ট করলাম, উপরের লেয়ার সিলেক্ট করছে এবং নিচে এসে শিফট প্রেস করে সিলেক্ট করছি, সবগুলা সিলেক্ট করছে। এখন কিবোর্ড থেকে যদি কন্ট্রোল জি প্রেস করি, এটা আমার কি হয়ে গেছে গ্রুপ হয়ে গেছে না। এখন আমি জাস্ট করতে চাইতেছি যে এটার নিচে এটার একটা রিফ্লেকশন আসুক, ঠিক আছে। এই যে কাজটা করছি এটার নিচে আছে রিফ্লেকশন করতে, তাইলে আমরা কি করব এই গ্রুপটাকে কি করতে পারতেছি একটা কপি করব। কপি করতে হলে কি করব বলেন তো, কন্ট্রোল জে কপি করলাম, করার পরে আমরা চাইতেছি এইটাকে কি করব উল্টাই দিব, মানে ফ্লিপ করব। তো ফ্লিপ করতে হলে আমরা জানি কি করতে হবে, রাইট ক্লিক করতে হবে। তো আমরা যদি রাইট ক্লিক করি তাহলে কিন্তু কি হইতেছে না ফ্লিপ হইতেছে না। কেন হইতেছে না বলেন তো, কারণ কি এটা আমাদের ট্রান্সফর্ম করা নাই। যদি আমরা এরকম ট্রান্সফর্ম করতে চাই অবশ্যই আমার কন্ট্রোল 3 প্রেস করতে হবে। এখন দেখেন আমরা কি করব, এটা ট্রান্সফর্ম করব না, আমাদের এলিয়া সিলেক্ট করা আছে, আমরা কিবোর্ড থেকে কি করব কন্ট্রোল টি প্রেস করলাম, আমাদের এটা কিন্তু ট্রান্সফর্ম অপশন আছে। এখন যদি আমি এটা রাইট ক্লিক করি আমি চাইলে কি করতে পারবো ফ্লিপ ভার্টিক্যাল, এটা আমার কি হয়েছে ভার্টিক্যালি ফ্লিপ হয়েছে না। এখন আমি যেই কাজটা করব এটা ধইরা অথবা যদি অ্যারো কি প্রেস করি এটা আমি চাইলে নিচে নামাই দিতে পারবো। আমি জাস্ট ধইরা নিচে নামাই দিলাম, একটু নিচে নামাই দেই, একটু হালকা ডিস্টেন্স রাখলাম। রাখার পরে আমি এই লেয়ারটাও নিচে নামাই দেবো যেহেতু এটা আমার নিচে আছে, ঠিক আছে। লেয়ারটা কই গেল, কন্ট্রোল জেড এই গ্রুপের মধ্যে নিয়ে আসছি আর কি। জাস্ট এটা কি করব লেয়ারটা নিচে নামাই দেব, নিচে নিয়ে আসলাম। এখন দেখেন আমার এটা কি হয়েছে রিফ্লেক্ট হয়েছে না, বাট এইটা আমাদের চোখে লাগতেছে। তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এইখান থেকে যদি হালকা আমাদের অপাসিটিটা কমাই দেই, ঠিক আছে। দেখেন জাস্ট কিন্তু একটু অপাসিটি কমাই দিছি, আমাদের এটা কিন্তু রিফ্লেকশনটা একটা সুন্দর রিফ্লেক্ট আসতেছে। অপাসিটিটা হালকা একটু বাড়াই দিই, দেখেন এখন বোঝা যায় না। দেখেন এখন কিন্তু রিফ্লেক্টটা আরো সুন্দর হয়েছে, আগে সলিড কালার ওইভাবে কিন্তু আসে নাই, ঠিক আছে। চাইলে আমরা এটাকে কি বলে গ্রাডিয়েন্ট টুল নিয়েও কাজ করতে পারি। ওই যে আমরা দেখছি না ট্রান্সফর্ম আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালার একটা ছিল, ওইটা দিয়েও কি করতে পারি আমরা এখানে কাজ করতে পারি। বাট ওইটা একটু আমি চাইতেছি আজকে সিম্পল বেসিকটা দেখি, আমি অ্যাডভান্সে না যাইতে চাইতেছি। তো এইটা দিয়ে কিন্তু আমাদের মোটামুটি কি হয়ে গেছে একটা হচ্ছে কি হয়েছে অপাসিটি কমছে এবং রিফ্লেক্টটা এখন কিন্তু আমার এটার মধ্যে সুন্দর লাগতেছে না। এখন চাইলে আমি একটা কাজ করতে পারি যে এইটাকেও লেয়ার মাস্কিং করতে পারি, করার পরে ব্রাশ টুল নিয়ে এইখানে হালকা করে কি করতে পারি অপাসিটি আর ফ্লো কমায় দিয়া এইটা ব্রাশ করলে কি হবে যে একটু একটু বেশি বুঝা গেল, তখন কিন্তু এটা দেখতে সুন্দর লাগবে। তো এই লেখাটাও কিন্তু একটা সৌন্দর্য আছে। এখন দেখেন একটা জিনিস আমরা এটা গ্রুপ করে আমি যদি গ্রুপের ভিতরে যাই দেখবেন যে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আছে, আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা নিয়েও কাজ করতে পারবো, ঠিক আছে। আর একটা আমরা কাজ করতে পারতাম, আমি এইটা একটু আই অফ রাখি আপাতত। আমি গ্রুপটা যদি আনগ্রুপ করতে চাই তাহলে আমার কি করতে হবে কিবোর্ড থেকে বলেন তো, কন্ট্রোল শিফট জি প্রেস করলাম, এটা আমার কি হয়েছে আনগ্রুপ হয়েছে। তো আমি এটা গ্রুপ না করে চাইলে স্মার্ট অবজেক্টেও কনভার্ট করতে পারতাম। আমি কি করলাম দেখেন এটা সবগুলা সিলেক্ট করলাম, সিলেক্ট তো আছেই, রাইট ক্লিক করলাম, করার পর দেখেন একটা অপশন আছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আমি যখন স্মার্ট অবজেক্ট কনভার্ট করলাম সবগুলা স্মার্ট অবজেক্ট হয়ে গেছে আর সবগুলা লেয়ার এই অবজেক্টের মধ্যে চলে আসছে। আমি যদি এইখানে দেখেন একটা অপশন আছে যে স্মার্ট অবজেক্ট থাম্বনেইলের, এইখানে যদি ডাবল ক্লিক করি দেখবেন যে ও আমাদের আলাদা একটা কি হয়েছে আলাদা একটা ক্যানভাস ওপেন করে দিচ্ছে। এখন আমি চাইলে এইখানেও কি করতে পারি ইন্ডিভিজুয়ালি সবগুলা নিয়ে কাজ করতে পারি। আমি এইখানে যা চেঞ্জ করব আমার ওই মূল যেই জায়গা আছে ওইখানেও কি করবে সেম কাজ হবে। সাপোজ মনে করেন আমি এখানে নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নেওয়ার পরে আমি এখানে হোয়াইট কালার হালকা অপাসিটি আর ফ্লোটা একেবারে কমায়া হালকা একটু হোয়াইট কালার
ফিল করতে চাইতেছি উপরের দিকে, আমি ব্রাশটা একটু বড় করি, করলাম। আমি চাইতেছি হালকা একটু ব্রাশ দিয়ে অপাসিটি দিতে, ঠিক আছে? তো এখানে দিলাম। আমি যদি আই অফ করি দেখেন এরকম একটা পড়ছে না? তো আমি এইখান থেকে যা করবো, কিবোর্ড থেকে যদি এখন আমি কন্ট্রোল এস প্রেস করি, তাহলে কি হবে, এটা সেভ হবে। সেভ হওয়ার পরে আমার যে ইমেজটা ছিল, আমি ইমেজে যদি যাই, দেখবেন যে এইখানে কি হালকা একটা, ওই যে আমি ব্রাশ দিছি না, এইখানে কি হালকা একটা ব্লারি ইফেক্ট আসছে। চাইলে আমরা খুব সহজে এইভাবে কি করতে পারি, লেয়ার মাস্কিং করতে পারি। জিনিসটা অনেক ছোট, বাট মানে ক্লাসটাও ছোট হয়ে গেছে, বাট কাজগুলা কি অনেক কার্যকরী এবং সহজ। যা আমাদের লাস্টে যে একটা পোস্টার ডিজাইন করছিলাম, পোস্টার ডিজাইনে যে প্যারাশুটের বোতল ছিল অনেক, ঠিক না? ওইটাও কিন্তু আমাদের রিফ্লেক্ট করা ছিল। এবং ওইখানে কিন্তু রিফ্লেক্ট করলেই হবে না, জাস্ট যদি সলিড থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এখানে কিন্তু অপাসিটি কমানো ছিল, ঠিক না? একটা আলাদা ইফেক্ট ছিল। তা আমরা চাইলে ম্যানুয়ালি এইভাবেও কাজ করতে পারি আমাদের অ্যাসেসমেন্টে আসলে এবং আমাদের কাজগুলা করলে। আশা করি ক্লাসটা বুঝছি।